সন্দেশখালী নিয়ে ফের সরব রাজ্যের শাসক দল। তৃণমূলের নিশানায় দিল্লি বিজেপির নেতারা। রাজনৈতিক লাভের জন্য ষড়যন্ত্রের অভিযোগ। অমিত শাহকে ক্ষমা চাওয়ার দাবি তুললেন রাজ্যের মন্ত্রী শশী পাজার। প্রতিদিন ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব আসছে, নিশ্চিতভাবে এই ধরনের অপরাধের যে কাহিনী, তারপরে ভারতীয় জনতা পার্টি চুপ কেন? বাংলার নারীরা, সন্দেশখালীর মহিলারা তারা অপেক্ষা করছেন যে বিজেপি ক্ষমা চাইছে না কেন, জিজ্ঞেস করছেন, অপেক্ষায় রইলেন। অমিত শাহজি আসছেন, আমরা ডিমান্ড করছি যে তিনি একটা অ্যাপোলজি করুন, তিনি ক্ষমা চাইবেন। এইটা একটা চিত্রনাট্য তৈরি করে ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক ফায়দা হতে পারে, একটা সিট পেতে পারে, কয়েকটি সিট পেতে পারে ইত্যাদি। এই বাংলা বিরোধী বিজেপি যে কাজটা করেছে, কেন্দ্রের নেতৃত্ব সমর্থন করেছে, কিন্তু এখন যখন সত্যটাও চলে এসছে সামনে, তখন নিশ্চয়ই তাদেরকে ক্ষমা চাইতে হবে। তার প্রত্যাশায় আমরা রইলাম। এদিকে শশী পাজারকে পাল্টা তোপ দাগলেন সুকান্ত মজুমদার। তৃণমূলের নিশানায় জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যান। শশী পাজা একজন মহিলা ডাক্তার এবং মন্ত্রী, তারপরে এই মূর্খের মতো কেন কথা বলছেন আমি বুঝতে পারছি না। তারাই 164 করিয়েছে পুলিশটা কি সুকান্ত মজুমদারের নাকি, না নরেন্দ্র মোদীর, না অমিত শাহ? ম্যাজিস্ট্রেটের সামনে সেই মহিলা বলেছে যে আমার বিরুদ্ধে ধর্ষণ হয়েছে, রেপ হয়েছে, পুলিশ করিয়েছে। এখন সেই মহিলা বলছে নাকি আমি করিনি, তাহলে দায়টা কার? ভিডিও বলছে 100 একর জমি আমরা ফেরত দিয়েছি। আচ্ছা, জমি দখল না হলে তাহলে জমি ফেরত দিলেন কেন? এখন বলছে জমি দখল হয়নি। মিথ্যা কথা বলার একটা সীমা আছে তো। আর এদিকে তৃণমূলের নিশানায় জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যান। সন্দেশখালী নিয়ে মিথ্যে বলার অভিযোগ। রেখা শর্মার বিরুদ্ধে কমিশনে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। এখন সন্দেশখালী ঘটনাটা, তথাকথিত বিজেপির এই রচনাটা উদ্ভাসিত হয়, তখন কিন্তু এই বিজেপি দ্বারা তাদের যে সহযোগী দলই বলতে পারেন, রাজনৈতিক নয়, অরাজনৈতিক হওয়ার কথা, কিন্তু রাজনৈতিক পক্ষপাতিত্ব নিয়ে বিভিন্ন কমিশনগুলোকে আমরা দেখলাম। গতকালকে একজন মহিলাও বলছিলেন যে দিল্লি থেকে কোন মহিলা কমিশন এসেছিলেন, সে জোর করে তাদেরকে দিয়ে লেখানো যে হ্যাঁ তাদের উপরে নির্যাতন ইত্যাদি হয়েছে। এবার আমরা সেটা টার্গেট করছি যে তৃণমূল কংগ্রেস বলছে যে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে আমরা এবং তাদের নেতৃত্ব শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কমপ্লেনটা জমা হয়েছে ইলেকশন কমিশনে। প্রথমে রেখা শর্মার নাম করেছে একজন মহিলা, এই রেখা শর্মার বিরুদ্ধেও ইলেকশন কমিশনে যাবে তৃণমূল কংগ্রেস। আমরা কথা বলেছিলাম বিজেপি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। তার প্রতিক্রিয়া, ওনারা যেখানে খুশি যেতে পারেন। কি বলেছেন আর শুনুন। যেখানে খুশি যেতে পারে, কমিশনে যেতে পারে, আন্টার্কটিকায় যেতে পারে, মঙ্গল গ্রহে যেতে পারে, সেটা তৃণমূলের বিষয়। যখন যাওয়ার প্রয়োজন হয় কোর্টে, তখন ওরা কমিশনে চলে যায়। আর যখন কমিশনের কাছে গিয়ে কিছু রেজিস্ট্রেশন করানোর প্রয়োজন হয়, তখন তারা আদালতের দ্বারস্থ হয়। যেটা হচ্ছে সেটা পাবলিক ডোমেনে আছে, মানুষ তৃণমূল দেখেছে। এই ধরনের অভিযোগ এখন কার্যত মানুষের কাছে থাকতে পারে। তৃণমূল কি বললো সন্দেশখালী নিয়ে, সেটা শুনতে আমার মনে হয় আর পশ্চিমবঙ্গবাসীর কোনো উৎসাহ নেই। তো স্বাভাবিকভাবে বিরোধী দল হিসেবে আমাদের কাছে কোনো উৎসাহ নেই। আর এদিকে সন্দেশখালী নিয়ে কমিশনকে চিঠি রেখা শর্মার। মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি এনসিডব্লিউর চেয়ারপারসনের। সন্দেশখালীর ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ। চিঠিতে মহিলাদের চাপ দিয়ে বয়ান বদলের অভিযোগ। নির্যাতিতাদের নিরাপত্তায় পদক্ষেপের আর্জি জানানো হয়েছে ওই চিঠিতে। সন্দেশখালী নিয়ে এবার কমিশনকে চিঠি রেখা শর্মার। মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি এনসিডব্লিউর চেয়ারপারসনের। সন্দেশখালীর ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ রয়েছে। আমাদের সঙ্গে সরাসরি মৈত্রেয়ী, ওই চিঠিতে ঠিক কি কি উল্লেখ করা হলো?
দেখো, রাজীব কুমারকে দেওয়া রেখা শর্মার এই চিঠি এবং সেই চিঠিতে বিভিন্ন বিষয়ের কথা উল্লেখ করা হয়েছে। তার মধ্যে প্রথম যে বিষয়টি তিনি রেখা শর্মার তরফ থেকে উল্লেখ করা হয়েছে, তিনি জানিয়েছেন যে মিডিয়া রিপোর্টস দেখে শেখ শাহজাহানের বিরুদ্ধে তারা বিভিন্ন বিষয় নির্যাতনের অভিযোগ তারা জানতে পারেন এবং তারা একটি টিম গঠন করেছিলেন, যে টিম গিয়ে মহিলাদের সাথে কথা বলেছিল, নির্যাতিতাদের বয়ান রেকর্ড করেছিল এবং নির্যাতিতাদের তরফ থেকে লিখিত অভিযোগও পেয়েছিলেন। এবং তিনি পরিষ্কার উল্লেখ করছেন, তার চিঠিতে তিনি উল্লেখ করেছেন যে তৃণমূলের কর্মীরা তারা বাড়ি বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছেন এবং এই অভিযোগ প্রত্যাহার করতে বাধ্য করছেন নির্যাতিতাদের। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন সাধারণ নির্বাচন চলছে, অর্থাৎ যখন লোকসভা নির্বাচন চলছে, সেটা নির্বাচনের ফেয়ারনেসের উপর একটা প্রশ্ন তুলে দেয় এবং একই সঙ্গে ভোটারদেরকে প্রভাবিত করা, তাদেরকে ভয় দেখানো, সেটার দিকে সেটার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে এবং ভোটারদের ভয় দেখানো হচ্ছে যাতে একেবারে যেভাবে আইন চলার কথা, যেভাবে আইন বা তদন্ত যে পথে চলার কথা, সেই তদন্ত বাধাপ্রাপ্ত হতে পারে এবং এই ভয়ের বাতাবরণে দাঁড়িয়ে নির্যাতিতাদের যাতে তাদেরকে প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়া হয় এবং এই ধরনের ঘটনার উপরে নজরদারি করার জন্য কিন্তু আবেদন জানানো হয়েছে। অভিযোগকে সামনে আনা হয়েছে ওই চিঠির মাধ্যমে এবং সেখানে উল্লেখ করা হয়েছে। ধন্যবাদ মৈত্রী।